কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা 2000 থেকে 5000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এবারে সকলেই কিন্তু টাকা পাবেন না। কি কারণে আপনারা টাকা পাবেন না সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এবং তাছাড়াও কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন, কারণ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বেশ কিছুদিন ধরেই রয়েছে। তাহলে কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকার ঘোষণা নিয়ে কোনো ধরনের নতুন আপডেট দিয়েছে কিনা বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমেই আগে আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন কৃষকবন্ধু.wb.gov.in লিখে। এই কথাটি লিখে সার্চ দিতেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে রয়েছে সিলেক্ট অপশন, এটার উপর ক্লিক করে দিয়ে যে কোনো মাধ্যমে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নম্বর অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর, যে কোনো মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। যে কোনো একটি অপশনের উপরে ক্লিক করে দেবেন এবং সেই আইডি নম্বরটি এখানে বসিয়ে দিয়ে আমি রোবট নয়ের উপর ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। যদি কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে। এরকম স্ট্যাটাসটি শো করাবে। এখানে রয়েছে একেডি আইডি, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নম্বর, তাছাড়াও এখানে কিন্তু আধার নম্বর দেখতে পারবেন, ফার্মার নেম থাকবে, ডিস্ট্রিক্ট, ব্লক, কতগুলো জমি দিয়ে আবেদন করেছেন সেই জমির পরিমাণটা এখানে থাকবে। স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যাতে অ্যাপ্রুভ লেখাটি থাকে। যারা নতুন আবেদন করেছেন যদি এখানে আপনি অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপনাদের আপডেট চলে আসবে। যদি এখনো পর্যন্ত আপডেট না এসে থাকে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি কিন্তু অনেকের রয়েছে এবং এখনো পর্যন্ত এখানে অনেকের কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা রয়েছে। যাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা রয়েছে আপনারা দেখবেন এই আধার নম্বরের জায়গাটা আপনাদের ফাঁকা আছে কিনা। যদি আধার নম্বরের জায়গায় আপনাদের আধার নম্বরটি শো করাচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন যে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি আসবে না। যাদের এখানে আধার নম্বরটি শো করাচ্ছে তাদেরই শুধুমাত্র এই অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি এসেছে। এই সমস্যা তাহলে কিভাবে সমাধান করবেন? কৃষক বন্ধু প্রকল্পের আইডির সাথে আপনাদের আধার লিঙ্ক করতে হবে। যদি আপনাদের আধার লিঙ্ক করা থাকে তাহলে এখানে আপনি আধার নম্বরটি দেখতে পারবেন। যদি আপনাদের কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আধার নম্বরটি দেখতে পারবেন না। যদি আপনাদের আধার লিঙ্ক করা থাকে তাহলে এখানে আপনার আধার নম্বরটি দেখতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি চলে আসবে। যদি অ্যাকাউন্টটা ভ্যালিড থাকে তাহলেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। যদি এখানে অ্যাকাউন্টে ভ্যালিড না থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন না। সেহেতু আপনাকে এই আধার লিঙ্কটা কিন্তু করতে হবে। যাদের এই আধার নম্বরের জায়গাটা ফাঁকা হয়ে আছে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং জমির পর্চা অথবা খতিয়ান যে তথ্যগুলো দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত তথ্য নিয়ে আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনাদের আধার লিঙ্কটা করিয়ে দেওয়া হবে। এরপরই কিন্তু এখানে আপনি আপডেটটা দেখতে পারবেন অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটি আসবে। যাদের এই ঘরটি ফাঁকা হয়ে আছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গাটা ফাঁকা হয়ে আছে অবশ্যই আপনি আপনার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন। যদি আপনাদের আধার লিঙ্ক করা না থাকে কৃষক বন্ধু আইডির সাথে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিডের ঘরটা ফাঁকা হয়ে থাকবে এবং আপনি টাকা পাবেন না। এখন কথা হলো কত তারিখ থেকে তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। 15 তারিখ আসতে শুধুমাত্র 3 থেকে 4 দিন সময় রয়েছে, আপনাদের অপেক্ষা করতে হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় সভা করছেন। এই সভাগুলোর মাঝখান থেকে যে কোনো একদিন কিন্তু আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের রবি 2025 কিস্তির টাকাটা ছেড়ে দেবে। অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যে কোনো দিনে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের রবি কিস্তির টাকাটি আসতে পারে। সেই কারণে আপনাদের অপেক্ষা করতে হবে এবং এই দুটি জিনিস দেখে নিতে হবে এখানে যাতে অ্যাকাউন্ট ভ্যালিডটা থাকে এবং যদি এখানে আধার নম্বরটি শো করায়। যদি এখানে আধার নম্বরটি ব্ল্যাঙ্ক থাকে অথবা ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন। যদি এখানে আপনাদের আধার নম্বরটি শো করাচ্ছে অর্থাৎ এখানে আধার নম্বরটি আপনাদের দেখাচ্ছে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। যদি আধার নম্বরটি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং তাছাড়াও যদি এখানে আপনাদের অ্যাকাউন্টটা ভ্যালিড থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা না। যদি এখানে অ্যাকাউন্টটা ইনভ্যালিড থাকে অথবা ডিডিএ রিভার্ট কথাটি থাকে সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। তো এই কয়েকটি জিনিস দেখে নেবেন এবং কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে তারিখ ঘোষণা করা হয়নি, তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে 3 থেকে 4 দিন অথবা 5 দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের 2000 থেকে 5000 টাকার মধ্যে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।